ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে আইএলটিএসের 4টা পার্ট আছে এবং 4টা পার্টের মধ্যে লিসনিং একটি পার্ট। তো লিসনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী, বিশেষ করে বাংলাদেশ বা পার্শ্ববর্তী অনেক দেশেই দেখা যায় যে লিসনিংয়ে অনেকে কিন্তু স্কোরটা ভালো করতে পারে না। তো স্কোর ভালো করতে না পারার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে ইংরেজরা যেভাবে কথা বলে বা ব্রিটিশ আমেরিকান, তারা যে অ্যাকসেন্টটা ব্যবহার করে, এই অ্যাকসেন্টের সাথে আমরা অভ্যস্ত নই এবং আমরা হয়তো ওই রকম অ্যাকসেন্টে কথা বলতে পারি না, আবার কথা বলতে পারি না পাশাপাশি ওরকম অ্যাকসেন্টে কোনো ইংরেজি শুনে বুঝতেও পারি না। সো লিসনিংটা কি? আইএলটিএস লিসনিং হচ্ছে আপনাকে লিসনিং করতে হবে হেডফোনে, তারা অডিও দিবে এবং এই অডিও শুনে আপনাকে কোশ্চেন আনসার করতে হবে। অ্যাবাউট 40 কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু আনসার উইদিন হাফ অ্যান আওয়ার, 30 মিনিটের মধ্যে আনসার করার চেষ্টা করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা আমাদের জন্য, অনেকের জন্য একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ব্যাপারটাকে সহজ করার কিছু সিস্টেম রয়েছে। অ্যান্ড ফার্স্ট অফ অল আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য ফোনেটিক্স। ইউ হ্যাভ টু হ্যাভ আইডিয়াস, সাম special rules or some techniques so that you can catch any words easily, so that you can understand, you can guess what they're saying, what they're telling, so it will be easy for you to get a good score at the time. I think you are able to do that, so you have to follow what I'm telling right now here. So this is very strict and this is very important for all of the IELTS students or IELTS candidate. It's a very much emergency to get idea about this matter. Anyway, so এইভাবে আমাদেরকে এই বিষয়ে আইডিয়া নিতে হবে এবং এই আইডিয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে প্র্যাকটিসটা করব। প্র্যাকটিসটা করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বাক্য, ক্যামব্রিজ ভার্সনের কিছু বাক্য ফনেটিক্স প্র্যাকটিসের জন্য কিন্তু আজকে উপস্থাপন করব আপনাদের সামনে, এবং আপনারা আমার সাথে কিন্তু এই বাক্যগুলো দেখতে পারেন, পাশাপাশি রিপিট করতে পারেন বা ইমিটেট করতে পারেন, ফলো করতে পারেন। এইভাবে চর্চা করলে আপনিও আস্তে আস্তে ওই রকম অ্যাকসেন্টে অভ্যস্ত হয়ে যাবেন এবং ওই অ্যাকসেন্টে কোনো ইংরেজি শোনার পর সহজে বুঝতে পারবেন। দ্যাট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক। এনিওয়ে, সো নো মোর টকিং, নো মোর ইন্ট্রোডাকশন। কোনো ইন্ট্রোডাকশন করে আর কথা বাড়াবো না, এখন মূল কথায় প্রবেশ করবো। সো লেটস গেট স্টার্ট, শুরু করা যাক। আজকে আমাদের প্রথম বাক্য, আমি যেটা বলতেছি আপনারা সাবটাইটেলে ফলো করবেন, দেখবেন এবং এইভাবে চর্চা করার চেষ্টা করবেন। ওকে, সো দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ I need to check the correct personal details. আমি যে বাক্যটি বললাম আবারও রিপিট করছি, I need to check the correct personal details. আমি ঠিক যেভাবে উচ্চারণ করছি আপনিও এভাবে উচ্চারণ করার চেষ্টা করেন। প্রয়োজনে আপনি ভিডিওটি থামিয়ে দেন, থামিয়ে দিয়ে পজ করে বাক্যটি দেখেন, দেখে নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করেন। বিফোর দ্যাট ইউ হ্যাভ টু হিয়ার, ইউ হ্যাভ টু লিসন কেয়ারফুলি। আপনি ভালোভাবে আগে শুনে নেন, শুনে নেওয়ার পর আপনি চর্চা করেন। So the first sentence, I need to check the correct personal details. I think you're clear. Next, number 2. His date of birth is October 10th, 1992. His date of birth is October 10th, 1992. So, আমি এবার দ্রুত গতিতে বলবো বাক্যটা। His date of birth is October 10th, 1992. সো এইভাবে শুনে আপনিও বাক্যটি চর্চা করেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টেন্স নাম্বার 3। এবার 3 নম্বর বাক্য নিয়ে কথা বলবো। 3 নম্বর বাক্যে যে অংশটুকু আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে few years ago I was a waitress but I'm a manager now. আমি বাক্যটি আবারও ধীরে ধীরে বলছি। few years ago I was a waitress but I'm a manager now. ওকে, সো এবার বাক্যটা আমরা দ্রুত গতিতে বলার চেষ্টা করব। few years ago as a waitress but now I'm a manager, অথবা নাওটা আপনি শেষে বলেন, এখানে বাক্য অনুযায়ী আমরা বলবো। সো আমি রিপিট করি আবারও, few years ago as a waitress but I'm a manager now. few years ago as a waitress but I'm a manager now. ওকে, ম্যানেজার এইভাবে উচ্চারণ করবেন। থ্যাংক ইউ। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টেন্স নাম্বার 4. I've been getting a pain in my knee. এই জায়গায় আই হ্যাভ এটাকে শর্ট ফর্মে কন্ট্রাকশন করে ভিই, আই অ্যাপোস্ট্রফি ভিই, তাহলে আব বলেন, তাহলে আভ বিন গেটিং আ পেইন ইন মাই নি, আভ বিন গেটিং আ পেইন ইন মাই নি। ওকে, নেক্সট সেন্টেন্স নাম্বার 5. ইটস 3 weeks সিন্স আই ফার্স্ট নোটিস ইট। যে 3 সপ্তাহ আগে আমি এটা নোটিস করেছিলাম বা লক্ষ্য করেছিলাম, দেখেছিলাম যে ইটস 3 weeks সিন্স আই ফার্স্ট নোটিস ইট। It's 3 weeks since I first noticed it. Next sentence number 6. Normally I go running a few times a week. Normally I go running a few times a week. সপ্তাহে আমি অল্প কিছু সময় রানিংয়ে যাই বা এক্সারসাইজে যাই, দৌড়াতে যাই। ওকে, আচ্ছা, নর্মালটাকে বলবেন নর্মালি, নর নয়, রটা, অর্থাৎ আর আগে ভাউল থাকলে আরটি কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে সাইলেন্ট হবে, তাই নর্মালি নয়, নর্মালি. Normally, I go running a few times a week. Next sentence number 7. I had an accident last year and hurt my shoulder, but that's better now.
আমি আবারও বলি, I had an accident last year and hurt my shoulder but that's better now. এবার একটু দ্রুত গতিতে বলবো, I had an accident last year and hurt my shoulder but that's better now. ওকে, আপনি এভাবে শুনে রিপিট করবেন, তাহলে ইজি হয়ে যাবে আপনার জন্য এটা বুঝতে পারা। ওকে, নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 8, well I take vitamins but that's well. আমি ধীরে ধীরে বলি, well I take vitamins but that's well. well I take vitamins but that's well. ওকে, that's all, এটা কি অ্যাপোস্ট্রফি এস আছে, দ্যাট অ্যাপোস্ট্রফি এস, এই দ্যাটস না বলে আপনারা দ্যাটস বলবেন, তাহলে বলবেন well I take vitamins but that's well. ওকে, and the next sentence, sentence number 9, they'd make a new house. এখানে they দেখবেন, আপনারা খেয়াল করবেন সাবটাইটেলে যে they apostrophe d, they would, এখানে make যেহেতু লেখা আছে প্রেজেন্ট ফর্মে, সো ডিটাকে আপনারা হেড না ধরে এটাকে উড ধরবেন, উড ধরতে হবে, তাহলে হবে they'd make a new house out of wood next to the main hall. আবার বলি আমি, that make a new house out of wood next to the main hall. ওকে, আশা করি বুঝতে পারছেন এবং আপনার জন্য ইজি হচ্ছে। আপনি এইভাবে প্র্যাকটিস করেন আমাদেরটা শোনার পরে, আশা করি আপনার অ্যাকসেন্টটা বা আপনার টোন বা ইন্টোনেশন, ভয়েস, এটা ইট উইল বি সো সুইট অ্যান্ড সুইটার দেন আস, আই থিঙ্ক আমাদের চেয়েও ভালো হবে আশা করি। এনিওয়ে, নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 10, it was eventually taken over a company. It was eventually taken over by a company who owned a number of amusement parks. P-A-R-K-S, parks, এটাকে আমরা বলছি parks. Okay, so I'm repeating the sentence, আমি সেন্টেন্সটা আবার রিপিট করি, it was eventually taken over by a company who owned a number of amusement parks. It was eventually taken over by a company who owned a number of amusement parks. And the next sentence, sentence number 11. Okay, 11 সেন্টেন্সে আমরা যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে যে they're lifelike moving ox models dressed in costumes of different periods in the past. আমি আবারও বলছি বাক্যটা, they're lifelike moving ox models dressed in costumes of different periods in the past. আপনারা বাক্যটা সাবটাইটেলে দেখবেন, দেখার পর আমাদের মতো করে রিপিট করেন, আশা করি আপনার অ্যাকসেন্টটা আরও চমৎকার হবে। আমি বাক্যটা আরেকবার রিপিট করবো দ্রুত গতিতে, they are lifelike moving ox models dressed in costumes of different periods in the past. Okay, and the next sentence, sentence number 12, 12 নম্বর বাক্য, the old Jew buildings are used for public displays of paintings and sculpture. আমি আবারও ধীরে ধীরে রিপিট করি বাক্যটি, the old Jew buildings are used for public displays of paintings and sculpture. এবার আমি বাক্যটি দ্রুত গতিতে বলবো, the old Jew buildings are used for public displays of paintings and sculpture. ওকে, এইভাবে আপনি রিপিট করতে থাকেন। and the next sentence, sentence number 13, will, we apostrophe double l, এটাকে আমরা will বলবো, কন্ট্রাকশন করলে will হয়। ওকে, will take you to the same place where afternoon tea will be served to you. আমরা বাক্যটি এবার দ্রুত গতিতে বলবো, will take you to the same place where afternoon tea will be served to you. ওকে, আমি আরেকবার রিপিট করি, will take you to the same place where afternoon tea will be served to you. And the next one, sentence number 14, 14 নম্বর বাক্য, the starting points quite near the main entrance. The starting points quite near the main entrance. এবার আমি আরেকবার দ্রুত গতিতে বলবো, the starting points quite near the main entrance. The starting points quite near the main entrance. Okay. And the last one, last sentence, and the sentence number 15, 15 নম্বর বাক্য প্র্যাকটিস করব। এবার 15 নম্বর বাক্যে যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে যে you can walk straight down the path, you get to the south gate and it's just there. আমরা বাক্যটা আরেকবার রিপিট করি, you can walk straight down the path, you get to the south gate and it's just there. এবার আমরা আরেকবার দ্রুত গতিতে বলার চেষ্টা করব, you can walk straight down the path, you get to the south gate and it's just there. You can walk straight down the path, you get to the south gate and it's just there.
ওকে, সো আমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি এবং এইভাবে আমাদের চর্চাটা প্রতিনিয়ত চলে, তাহলে আমার মনে হয় যে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টগুলো আয়ত্ত করা খুব বেশি জটিল ব্যাপার নয়। ইট উইল বি সো ইজি ফর আস টু অ্যাকিউর, অ্যান্ড এট দ্য টাইম ইট উইল বি অলসো ইজি ফর আস টু অ্যাপ্লাই ইন ইয়ার প্র্যাকটিক্যাল স্পোকেন, অ্যান্ড অলসো ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড the listening part of IELTS. It will be easy and you will be able to get a good score, inshallah. It's my firm belief and I strongly believe it anyway. So wish you all the best. So dear viewers, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ফনেটিক্স ভিত্তিক বা অ্যাকসেন্ট বেসড ব্রিটিশ অ্যাকসেন্ট ভিত্তিক এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। So that's all for today. Wish you all the best. Take care. Assalamu alaikum.